আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি প্রথমেই সমবেদনা জানাই যাদের এন্ড স্টেজ রিনাল ডিজিজ রয়েছেন। যারা এন্ড স্টেজ রিনাল ডিজিজে ভুগছেন তারা এই রোগটি বেছে নেননি। দুর্ভাগ্যবশত তারা এই রোগে ভুগছেন। কিন্তু এর অনেকগুলো চিকিৎসা পদ্ধতি রয়েছে যেটি কিনা আপনি বেছে নিতে সক্ষম। এর মধ্যে একটি হলো কিডনি ট্রান্সপ্লান্ট, যেটা কিনা সর্বোত্তম চিকিৎসা পদ্ধতি। এছাড়াও রয়েছে ডায়ালাইসিস। এই ডায়ালাইসিস আবার ২ ধরনের হয়ে থাকে। একটি হলো হেমোডায়ালাইসিস বা রক্তের ডায়ালাইসিস। আরেকটি হলো পেরিটোনিয়াল ডায়ালাইসিস বা পেটের ডায়ালাইসিস। তাহলে আজকে আমরা আলোচনা করব পেরিটোনিয়াল ডায়ালাইসিস সম্পর্কে। তাহলে প্রথমেই জেনে নেই পেরিটোনিয়াল ডায়ালাইসিস কী? তার আগে জেনে নেই আমাদের কিডনির কাজ কী? কিডনির কাজ হলো ফিল্ট্রেশন করা বা বর্জ্য পদার্থগুলো আমাদের রক্ত থেকে বের করে দেওয়া এবং সাথে তার সিনথেটিক ফাংশনগুলো চালিয়ে নেওয়া। কিন্তু যখন কিডনি ড্যামেজ হয় তখন কিডনির যে ফিল্টারিং ক্যাপাসিটি সেটি ড্যামেজ হয়ে যায়, যেহেতু কিডনির যে গ্লোমেরুলাস বা ফিল্টার সেটি ড্যামেজ হয়ে যায়। আপনারা জানেন এই গ্লোমেরুলাসগুলো তৈরি হয় ক্ষুদ্র ক্ষুদ্র রক্তনালী দিয়ে, যেগুলোকে বলা হয় ক্যাপিলারি। তাহলে এই ক্যাপিলারির মাধ্যমেই এই ফিল্ট্রেশন বা ক্লিয়ারেন্সটি কিডনি করতে সক্ষম হয়। তাহলে ডায়ালাইসিস কি? তাহলে ডায়ালাইসিসেও একটি ফিল্টার ব্যবহার করা হয়, যে ফিল্টারটি এই ক্লিয়ারেন্স বা বর্জ্য পদার্থগুলো শরীর থেকে বের করতে সহায়তা করে থাকে, যেটিও কিডনির গ্লোমেরুলাসের মতোই অনেকটা কাজ করে থাকে। তাহলে হেমোডায়ালাইসিসে যেটি ইউজ করা হয় সেটিকে বলা হয় ডায়ালাইজার। আর পেরিটোনিয়াল ডায়ালাইসিসে বাহির থেকে কোনো কিছু ইউজ করার প্রয়োজন হয় না। এখানে আমাদের পেরিটোনিয়াল মেমব্রেন, আমাদের পেটের ভিতরে একটি পর্দা রয়েছে যেটিকে বলা হয় পেরিটোনিয়াল মেমব্রেন। যে মেমব্রেনটি একটি থলির মতো তৈরি করে এবং এই মেমব্রেনটি কাভার করা থাকে ক্ষুদ্র ক্ষুদ্র রক্তনালী দিয়ে বা ক্যাপিলারি দিয়ে, যার মাধ্যমে এই মেমব্রেনের মধ্যে যদি কোনো ফ্লুইড থাকে তার মধ্যে এবং এই ক্যাপিলারির যে রক্ত রয়েছে তার মধ্যে একটি আম ফিল্ট্রেশন বা একটি এক্সচেঞ্জ বা একটি আদান-প্রদান পরিচালিত হয়, যার মাধ্যমে কম ঘনত্বের সাবস্ট্যান্সগুলো সাবস্ট্যান্সগুলোতে বেশি ঘনত্বের সাবস্ট্যান্সগুলো সহজেই মুভ করতে পারে। যেহেতু ক্যাপিলারির মধ্যে বর্জ্য অনেক বেশি থাকে, এখন যদি আমরা এই পেরিটোনিয়াল ক্যাভিটির ভিতরে বাহির থেকে কোনো একটি পরিষ্কার ফ্লুইড ঢুকিয়ে দেই, তাহলে কি হবে? ক্যাপিলারির ভিতরে যে বর্জ্যগুলো রয়েছে সেগুলো খুব সহজেই বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে, মানে পেরিটোনিয়াল ক্যাভিটির দিকে প্রবাহিত হবে এবং একসময় যখন পেরিটোনিয়াল ক্যাভিটিটি ফুল হয়ে যাবে তখন আমরা এই ফ্লুইডটি বাইরে ড্রেন করে ফেলব এবং এই পদ্ধতিটি দিনে কয়েকবার করার মাধ্যমেই এই ছাঁকনির কাজটি চালিয়ে যাওয়া হয়, যেটিকেই বলা হয় পেরিটোনিয়াল ডায়ালাইসিস। তাহলে এই পেরিটোনিয়াল ডায়ালাইসিসও বিভিন্ন রকমের হয়ে থাকে, যেমন সিএপিডি, যেটাকে বলা হয় কন্টিনিউয়াস অ্যাম্বুলেটরি পেরিটোনিয়াল ডায়ালাইসিস। এছাড়াও রয়েছে এপিডি বা অটোমেটেড পেরিটোনিয়াল ডায়ালাইসিস। এই অটোমেটেড পেরিটোনিয়াল ডায়ালাইসিস, যেখানে একটি মেশিন ব্যবহৃত হয়, যে মেশিনটি অটোমেটিক্যালি রোগীর ডায়ালাইসিস করতে সক্ষম হয়। উন্নত দেশগুলোতে 98% পেরিটোনিয়াল ডায়ালাইসিসই কিন্তু অটোমেটেড পেরিটোনিয়াল ডায়ালাইসিস। যেমন আমি কানাডার ইউনিভার্সিটি অফ টরন্টোর আন্ডারে যে হসপিটালগুলোতে কাজ করে আসছি, সেখানে আমি যাদের পেরিটোনিয়াল ডায়ালাইসিস করাতাম তারা কিন্তু 98%ই করতে হলো এই এপিডি বা অটোমেটেড পেরিটোনিয়াল ডায়ালাইসিস, এবং তাদের মধ্যে বেশিরভাগই করতেন হলো এনআইপিডি বা নকটার্নাল ইন্টারমিটেন্ট পেরিটোনিয়াল ডায়ালাইসিস। এই পদ্ধতির মাধ্যমে রোগী যেটি করে থাকেন সেটি হলো, তিনি রাতে ঘুমানোর সময় মেশিনটি অন করেন এবং মেশিনটি তার পেটের সাথে যে টিউবটি কানেক্টেড থাকে সেই টিউবের সঙ্গে লাগিয়ে দেন। রাতভর মেশিন ডায়ালাইসিস করতে থাকে। সকালবেলা রোগী মেশিনটিকে তার পেটের যে টিউব সেটির সাথে যে কানেকশন সেটিকে ডিসকানেক্ট করে নেন এবং সকালবেলা তিনি তার কাজে বা অফিসে বা ব্যবসা বাণিজ্যে চলে যান।
তাহলে পদ্ধতিটি অত্যন্ত সহজ যদি অটোমেটেড পেরিটোনিয়াল ডায়ালাইসিস অ্যাভেলেবল থাকে। কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশে এখনও অটোমেটেড পেরিটোনিয়াল ডায়ালাইসিস চালু হয়নি। তবে বেশিরভাগ রোগীই যদি পেরিটোনিয়াল ডায়ালাইসিসের প্রতি আগ্রহী হন তাহলে কিন্তু এটি এদেশেও জনপ্রিয় করা সম্ভব। তাহলে আমাদের দেশে যেটি চলমান রয়েছে সেটি হলো সিএপিডি, যেটি একটি ম্যানুয়াল পদ্ধতি, যেটির রোগীর ট্রেন্ড আপ করা হয় রোগীকে এবং রোগী নিজেই এটি করতে সক্ষম হয়। তো এই পদ্ধতিটি নিয়ে আমি বিশদভাবে আজকে আলোচনা করব না, অন্য একদিন এটি নিয়ে আলোচনা করব। তাহলে আজকে জানা যাক যে পেরিটোনিয়াল ডায়ালাইসিসের সুবিধা কি হেমোডায়ালাইসিসের উপরে। তাহলে আপনারা জানলেন পেরিটোনিয়াল ডায়ালাইসিসে কোনো রক্তের কানেকশন লাগে না, রোগীর কোনো সুই ফোটানোর প্রয়োজন হয় না, রোগীর হসপিটালে যেতে হয় না, রোগী বাসায় থেকেই তার চিকিৎসা নিতে পারেন এবং রোগী তার কার্যক্রম, ব্যবসা বাণিজ্য, চাকরি সবকিছু চালিয়ে যেতে পারেন। তাহলে এগুলোই হলো সুবিধা। তাহলে সবচেয়ে বড় সুবিধা যেটি সেটি হলো প্রিজার্ভেশন অফ রেসিডুয়াল রিনাল ফাংশন। যে রেসিডুয়াল রিনাল ফাংশনটি প্রিজার্ভ করা রোগীর কার্ডিওভাস্কুলার হেলথের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে রেসিডুয়াল রিনাল ফাংশন কি? আপনারা জানেন যখন এন্ড স্টেজ রিনাল ডিজিজ হয় তখন তার কিডনি কাজ করতে সক্ষম নয়। কিন্তু তার মানে এটি নয় যে তার কিডনি 100% বিকল হয়ে গেছে। তখনও কিন্তু কিছু পার্সেন্টেজ কার্যক্ষমতা কিডনির প্রিজার্ভ থাকে, যার মাধ্যমে সে কিছু কাজ চালিয়ে যেতে পারে। এবং এই কাজটি কার্ডিওভাস্কুলার হেলথ, যার মানে হলো রোগীর হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর, স্ট্রোক প্রিভেনশনের জন্য অত্যন্ত জরুরি। এমনকি আপনি যদি পরবর্তীতে ট্রান্সপ্লান্ট করতে চান সেক্ষেত্রেও কিন্তু এই রেসিডুয়াল রিনাল ফাংশনটি আপনার ট্রান্সপ্লান্টেড কিডনির জন্য অত্যন্ত সহায়ক হবে হেমোডায়ালাইসিসের তুলনায়। কাজেই আপনার যদি এন্ড স্টেজ রিনাল ডিজিজ হয়ে থাকে এবং আপনি যদি আপনার সিদ্ধান্ত নিতে সক্ষম না হয়ে থাকেন যে আপনি কোন পদ্ধতির চিকিৎসা নিতে চান, আমি আশা করব আমার এই আলোচনাটি আপনার জন্য সিদ্ধান্ত নিতে সহায়ক হবে। ধন্যবাদ সবাইকে আলোচনাটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।